বংশগতির হাত ধরে আমরা অনেকটা এগিয়ে এসেছি, জেনেছি বহু নতুন তথ্য। আজ জানবো প্লিওট্রপি সম্পর্কে, যা তোমাদের বংশগতি সম্পর্কে কৌতূহলটা আরও বাড়িয়ে তুলবে। এই প্লিওট্রপি টার্মটা তোমাদের কাছে নতুন, তাই না? তাহলে চলো এই বিষয়টা সহজ করে বুঝে নিই। গ্রিক শব্দ প্লিওট্রপিকে ভাঙলে আমরা পাই দুটো শব্দ। একটা হলো প্লিয়ন, যার মানে হলো বহু, আর অন্যটা হলো ট্রেপিন, যার মানে হলো রূপান্তর। সংযুক্ত অবস্থায় এই প্লিওট্রপি কথার মানে হলো আন্তঃসম্পর্কবিহীন অনেকগুলো বৈশিষ্ট্য একটাই জিনোটাইপে প্রকাশ পাচ্ছে। জার্মান বিজ্ঞানী লুডউইগ প্লেট প্রথম এই ঘটনাকে প্লিওট্রপি বলে ব্যাখ্যা করেন। খেয়াল করো, বারবার আমরা বৈশিষ্ট্যের কথাতেই ফিরে যাচ্ছি, আর এর পেছনে রয়েছে জিনগত পরিবর্তন। এক্ষেত্রে যে জিন এই প্লিওট্রপির জন্য দায়ী তাকে বলে প্লিওট্রপিক জিন। এই প্লিওট্রপি কি একটা উদাহরণ দিয়ে সহজে বুঝে নিই চলো। মেন্ডেলের শঙ্করায়ন পরীক্ষা তো আমরা জেনেছি, যেখানে মটর গাছকে নির্বাচনের জন্য মেন্ডেল 7 জোড়া বৈশিষ্ট্যের ওপর জোর দিয়েছিলেন। এর মধ্যে মটর গাছের ফুলের রং, বীজত্বকের রং আর তার পাশাপাশি পত্রাক্ষের রং একটা জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই ক্ষেত্রে এই নির্দিষ্ট জিনটা প্রত্যক্ষভাবে পারস্পরিক সম্পর্কহীন এতগুলো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, তাই এটা হলো প্রত্যক্ষ বা প্রাথমিক প্লিওট্রপি। কিন্তু এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে জিন মেনলি একটাই বৈশিষ্ট্যকে প্রত্যক্ষভাবে নির্ধারণ করে আর সঙ্গে পরোক্ষভাবে আরও বেশ কিছু বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এটা হলো পরোক্ষ প্লিওট্রপি। যেমন 11 নম্বর ক্রোমোজোমের মধ্যে HBB জিনের মিউটেশনের জন্য যে আরবিসি তৈরি হয় তাকে দেখতে হয় কাস্তের মতো। এই ধরনের আরবিসির অক্সিজেন পরিবহন ক্ষমতা কম হলেও ম্যালেরিয়ার প্যাথোজেন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এই কাস্তে আকৃতির আরবিসির সঙ্গে যুক্ত হতে পারে না। তার ফলে অ্যানিমিয়া আক্রান্ত রোগীদের কখনোই ম্যালেরিয়া হয় না। এখানে দেখো, HBB জিন ডিরেক্টলি আরবিসির আকৃতির ওপর প্রভাব ফেলে, যার থেকে পরোক্ষভাবে প্রকাশ ঘটে ম্যালেরিয়া রেজিস্ট্যান্সের। আরও একটা পরোক্ষ প্লিওট্রপির ঘটনা আলোচনা করে নেওয়া যাক। সেটা হলো ফিনাইল কিটোনিউরিয়া। সাধারণ অবস্থাতে মানুষের দেহে 12 নম্বর ক্রোমোজোমের ওপর থাকা TAH জিন থেকে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বা PAH উৎসেচক তৈরি হয়, যার সাহায্যে ফিনাইল অ্যালানিন নামের অ্যামিনো অ্যাসিড থেকে টাইরোসিন তৈরি হয়। টাইরোসিন থেকে আবার মেলানিন রঞ্জক আর থাইরক্সিন হরমোন তৈরি হয়। কিন্তু ফিনাইল কিটোনিউরিয়া রোগীদের ক্ষেত্রে PAH জিনটা ইনঅ্যাক্টিভ থাকার কারণে PAH উৎসেচকটা তৈরি হয় না। তাহলে চলো এর ফলাফলগুলো একে একে দেখে নিই। টাইরোসিন তৈরি না হওয়ার কারণে দেহের বিভিন্ন অংশে, স্পেশালি ব্রেনে, অতিরিক্ত ফিনাইল অ্যালানিন জমতে শুরু করে। ফলে ব্রেন ড্যামেজ হতে থাকে আর
দেহের বিভিন্ন অংশে জমতে থাকা ফিনাইল অ্যালানিন ডিঅ্যামিনেশন প্রসেসের মাধ্যমে ফিনাইল পাইরুভেটের মতো কিছু ফিনাইল কিটোন তৈরি করে, যা মূত্র দিয়ে দেহ থেকে বেরিয়ে যায়। তাই এই রোগের নাম ফিনাইল কিটোনিউরিয়া। অন্যদিকে টাইরোসিন তৈরি না হওয়ার ফলে মেলানিন রঞ্জক আর থাইরক্সিন হরমোনও তৈরি হয় না। মেলানিনের অনুপস্থিতিতে স্কিন আর চোখের আইরিস কালার দুই তৈরি হয় না এবং থাইরক্সিনের অনুপস্থিতিতে হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। এখানে দেখো PAH জিন ডিরেক্টলি ফিনাইল কিটোনের সঞ্চয়ের ওপর প্রভাব ফেলে, অর্থাৎ এটা হলো মেজর এফেক্ট। আর পরোক্ষভাবে স্কিন কালার, চোখের আইরিস কালারের পাশাপাশি থাইরক্সিন হরমোন ক্ষরণের ওপরও প্রভাব ফেলে, আর এগুলো হলো সেকেন্ডারি এফেক্ট। এই প্লিওট্রপি মেন্ডেলবাদকে সমর্থন করে না, কারণ মেন্ডেলের সূত্র অনুযায়ী একটা জিন একটাই বৈশিষ্ট্য প্রকাশ করে। তাই মাল্টিপল অ্যালিল সহপ্রকটতার মতো প্লিওট্রপিও হলো মেন্ডেলবাদের ব্যতিক্রম। তাহলে আজ আমরা প্লিওট্রপি নিয়ে আলোচনা করলাম, জানলাম প্লিওট্রপি জিন ও তার থেকে প্রকাশিত একাধিক বৈশিষ্ট্য সম্পর্কে।